प्रिय देशवासियों, প্রিয় দেশবাসী, नमस्कार। নমস্কার। हम सभी আমরা সবাই বিগত দিনে দেশের সামর্থ্য এবং এর সংযম দুটোই দেখেছি। আমি সবার আগে ভারতের বীর সেনানীদের, সশস্ত্র বাহিনীর সদস্যদের, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে, আমাদের বিজ্ঞানীদের, প্রত্যেক ভারতবাসীর পক্ষ থেকে কুর্নিশ জানাচ্ছি। আমাদের বীর সৈনিকরা অপারেশন সিন্দুরের লক্ষ্য পূরণের জন্য অসীম শৌর্যের নিদর্শন রেখেছেন। আমি আজ তাদের বীরত্ব, তাদের সাহসকে আমাদের দেশের প্রত্যেক মা, প্রত্যেক বোন, প্রত্যেক মেয়ের প্রতি সমর্পণ করছি। বন্ধুরা, 22শে এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসবাদীরা যে বর্বরতা দেখিয়েছিল তা গোটা দেশ ও দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। ছুটি কাটাতে আসা নির্দোষ নিরীহ নাগরিকদের ধর্ম জিজ্ঞেস করে তাদের বাড়ির লোকের সামনে, তাদের শিশুদের সামনে নির্দয়ভাবে মেরে ফেলা, সেটা সন্ত্রাসের খুবই বীভৎস চেহারা ছিল, নির্মমতা ছিল। সেটা দেশের সৌহার্দ্য ধ্বংস করার জঘন্য প্রয়াস ছিল। আমার জন্য ব্যক্তিগতভাবে এই কষ্ট অনেক বেশি ছিল। এই সন্ত্রাসী হামলার পর গোটা দেশ, প্রত্যেক নাগরিক, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক শ্রেণী, প্রতিটি রাজনৈতিক দল এক সুরে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য উঠে দাঁড়িয়েছিল। আমরা সন্ত্রাসবাদীদের ধুলোয় মিশিয়ে দিতে ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। আর আজ প্রত্যেক সন্ত্রাসবাদী, সন্ত্রাসের প্রতিটি সংগঠন এটা জেনে গেছে যে আমাদের বোনেদের, মেয়েদের সিঁদুর মোছার ফলাফল কি হয়ে থাকে। বন্ধুরা, অপারেশন সিন্দুর এটা কেবলমাত্র নাম নয়, এ হলো দেশের কোটি কোটি মানুষের ভাবনার প্রতিফলন। অপারেশন সিন্দুর ন্যায় বিচারের অখণ্ড প্রতিজ্ঞা। 6ই মের গভীর রাত, 7ই মের ভোর, গোটা পৃথিবী এই প্রতিজ্ঞার বাস্তবায়ন দেখতে পেল।
ভারতের সেনানীরা পাকিস্তানে সন্ত্রাসী ঠিকানাগুলোতে তাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সুনির্দিষ্টভাবে আঘাত হানল। সন্ত্রাসীরা স্বপ্নেও ভাবতে পারেনি যে ভারত এত বড় সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু যখন দেশ একতাবদ্ধ, দেশ সর্বাগ্রে এই ভাবনায় পরিপূর্ণ, দেশই সর্বোপরি হয়ে থাকে, তখনই সাহসী সিদ্ধান্ত নেওয়া হয় আর সাফল্য অর্জিত হয়ে যায় যখন পাকিস্তানে সন্ত্রাসের ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হানল, ভারতের ড্রোনগুলি হামলা চালালো। তাতে সন্ত্রাসবাদী সংগঠনের ভীতি নড়ে গেল না, একই সঙ্গে তাদের সাহসও চুপসে গেল। ভাওয়ালপুর এবং মুরিদকের মতো সন্ত্রাসবাদী ঠিকানায় একদিক থেকে বিশ্ব সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয় চালানো হচ্ছিল। বিশ্বের যেখানেই হোক যে বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তা সে 9/11 হোক বা লন্ডন টিউব বম্বিং হোক বা ভারতে দশকের পর দশক ধরে যে বড় বড় সন্ত্রাসী হামলা হয়েছে, এই সমস্ত কিছুর সুতো কোনো না কোনোভাবে সন্ত্রাসের এই ঠিকানাগুলোর সঙ্গে বাঁধা থেকেছে। সন্ত্রাসবাদীরা আমাদের বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল, আর সেজন্যই ভারত তাদের সদর কার্যালয় মুছে দিয়েছে। ভারতের এই হামলায় 100-রও বেশি কুখ্যাত সন্ত্রাসবাদীকে মৃত্যুর ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসের অনেক শীর্ষস্থানীয়ই বিগত 2.5-3 দশক ধরে পাকিস্তানে খোলাখুলি ঘুরে বেড়াচ্ছিল। যারা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছিল, তাদের ভারত এক ঝটকায় নিকেশ করে দিয়েছে। বন্ধুরা, ভারতের এই পদক্ষেপে পাকিস্তান ব্যাপক হতাশায় ডুবে গিয়েছিল, নিরাশায় আবৃত হয়ে গিয়েছিল, ক্ষেপে গিয়েছিল। আর এই খ্যাপামতে তারা আরও এক দুঃসাহস করে ফেলল। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পদক্ষেপে সাহায্য করার বদলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে হামলা শুরু করে দিল। পাকিস্তান আমাদের স্কুল কলেজে, গুরুদুয়ারায়, সাধারণ নাগরিকদের ঘর বাড়িতে, মন্দিরে লক্ষ্যস্থল হিসেবে বেছে নিল। পাকিস্তান আমাদের সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা করল, আর এতে পাকিস্তানের মুখোশ খুলে গেল। গোটা পৃথিবী দেখল কিভাবে পাকিস্তানের ড্রোনগুলি ও ক্ষেপণাস্ত্রগুলি ভারতের সামনে মিইয়ে গেল।
ভারতের শক্তিশালী বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে আকাশেই গুড়িয়ে দিল। পাকিস্তানের মতলব ছিল আমাদের সীমান্তে আঘাত করার, কিন্তু ভারত পাকিস্তানের বুকেই আঘাত করে বসল। ভারতে ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে হামলা চালালো। পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিগুলিকে ধূলিসাৎ করে দিল, যেগুলোর ব্যাপারে ওদের খুব অহংকার ছিল। ভারত প্রথম 3 দিনেই পাকিস্তানের এতটা ক্ষতি করে দিল যা ওরা ভাবতেই পারেনি। এজন্যই ভারতীয় আক্রমণাত্মক পদক্ষেপের পর পাকিস্তান বাঁচার রাস্তা খুঁজতে শুরু করল। পাকিস্তান গোটা পৃথিবীতে উত্তেজনা কমানোর আর্তি জানাচ্ছিল, আর ব্যাপক মার খাওয়ার পর সেই অসহায়তায় 10ই মে দুপুরে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমওর সঙ্গে যোগাযোগ করল। ততক্ষণে আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদী পরিকাঠামো ব্যাপক মাত্রায় ধ্বংস করে ফেলেছিলাম। সন্ত্রাসীদের মৃত্যুর ওপারে পাঠিয়ে দিয়েছিলাম। পাকিস্তানের বুকে খুঁটি গেড়ে বসা সন্ত্রাসীর ঘাঁটিকে উজাড় ভূমি বানিয়ে দিয়েছিলাম। তাই যখন পাকিস্তানের পক্ষ থেকে আর্জি জানানো হলো, ওদের পক্ষ থেকে যখন এটা বলা হলো যে তাদের পক্ষ থেকে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সামরিক হঠকারিতা দেখানো হবে না, তখন ভারত সে কথা নিয়ে ভাবল। আমি আবার বলছি, আমরা পাকিস্তানের সন্ত্রাসী এবং সেনা ঠিকানাগুলিতে আমাদের জবাবি পদক্ষেপকে এখন শুধুমাত্র স্থগিত রেখেছি। আগামী দিনে আমরা পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ নিক্তিতে ফেলে মাপব যে তারা কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। বন্ধুরা, ভারতের 3 সশস্ত্র বাহিনী, আমাদের বায়ুসেনা, আমাদের স্থলসেনা, আমাদের নৌসেনা, আমাদের সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ, ভারতের আধা সেনাবাহিনী নিরন্তর সতর্কতা জারি রেখেছে। সার্জিক্যাল স্ট্রাইক এবং বায়ুসেনার অভিযানের পর এখন অপারেশন সিন্দুর সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নীতি। অপারেশন সিন্দুর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে এক নতুন লক্ষণ রেখা টেনে দিয়েছে, এক নতুন মাত্রা, নিউ নরমাল অবস্থান স্থির করেছে। প্রথমত, আগামীতে ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানো হলে ভারত তার মোক্ষম জবাব দেবে। আমরা নিজেদের মতো করে নিজস্ব শর্তে জবাব দেব। সেই প্রতিটি জায়গায় গিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে যেখান থেকে
সন্ত্রাসের শেকড় বেরিয়েছে। দ্বিতীয়ত, কোনো রকম পারমাণবিক ব্ল্যাকমেলিং ভারত সহ্য করবে না। পারমাণবিক ব্ল্যাকমেলিংয়ের আড়ালে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদী ঠিকানায় ভারত নিখুঁত এবং কার্যকর আঘাত করবে। তৃতীয়ত, আমরা সন্ত্রাসের পৃষ্ঠপোষক সরকার এবং সন্ত্রাসের কর্তাদের আলাদাভাবে দেখব না। অপারেশন সিন্দুরের সময় গোটা পৃথিবী পাকিস্তানের সেই জঘন্য বাস্তবটা আবার দেখেছে, যখন আমাদের হাতে নিহত সন্ত্রাসীদের বিদায় জানাতে পাকিস্তানি সেনার বড় বড় আধিকারিকরা ভিড় করে এসেছিলেন। কোনো একটা দেশের আনুকূল্যে বেড়ে ওঠা সন্ত্রাসবাদের এ এক বড় প্রমাণ। আমরা ভারতবর্ষ ও তার নাগরিকদের যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করার জন্য ধারাবাহিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থাকব। বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে আমরা প্রত্যেকবার পাকিস্তানকে পরাস্ত করেছি, আর এবার তো অপারেশন সিন্দুর এতে নতুন মাত্রা যোগ করেছে। আমরা মরুভূমি এবং পাহাড়ে আমাদের ক্ষমতার এক চমকপ্রদ নিদর্শন রেখেছি, আর সেই সঙ্গে নিউ এজ ওয়ারফেয়ার বা আধুনিক যুদ্ধ পদ্ধতির ক্ষেত্রেও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছি। এই অপারেশনের মধ্য দিয়ে আমাদের মেড ইন ইন্ডিয়া অস্ত্রশস্ত্রের উপযোগিতাও প্রমাণিত হয়েছে। আজ গোটা দুনিয়া প্রত্যক্ষ করছে যে একবিংশ শতকের যুদ্ধক্ষেত্রে মেড ইন ইন্ডিয়া প্রতিরক্ষা সামগ্রীর জয় জয়কারের সময় এসে গেছে। বন্ধুরা, এ ধরনের যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবার একজোট হয়ে থাকাটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এ কথা সত্য যে এটা যুদ্ধের সময় নয়, কিন্তু মনে রাখতে হবে এই যুগটা সন্ত্রাসবাদের জন্যও নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সি এক উন্নত ভবিষ্যতের নিশ্চয়তা। বন্ধুরা, পাকিস্তানি বাহিনী ও পাকিস্তানের সরকার যেভাবে সন্ত্রাসবাদকে উৎসাহ যোগাচ্ছে, তাতে একদিন পাকিস্তান দেশটাই ধ্বংস করে দেবে। পাকিস্তানকে যদি বাঁচতে হয়, তবে তাকে এই উগ্রপন্থী পরিকাঠামো থেকে মুক্ত হতেই হবে। এছাড়া শান্তির আর কোনো পথ নেই। ভারতবর্ষের নীতি একদম স্পষ্ট। সন্ত্রাসবাদ এবং দ্বিপাক্ষিক আলোচনা একসঙ্গে হওয়া সম্ভব নয়। সন্ত্রাসবাদ এবং বাণিজ্য একসঙ্গে চালানো সম্ভব নয়। সেই সঙ্গে আমি আরও বলবো, জল এবং রক্ত একসঙ্গে বয়ে যেতে পারে না। আমি আজ সারা বিশ্বের সামনে বলবো, আমাদের ঘোষিত নীতি হচ্ছে
পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তবে তা সন্ত্রাসবাদ নিয়েই হবে। পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তবে তা পাক অকুপায়েড কাশ্মীর নিয়েই হবে। আমার প্রিয় দেশবাসী, আজ বুদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধ আমাদের শান্তির রাস্তা দেখিয়েছেন। তবে শান্তির পথও কিন্তু শক্তি হয়ে যায়। সেই পথ মানবতা, শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। প্রত্যেক ভারতবাসী শান্তিতে জীবন কাটাবেন। বিকশিত ভারতের স্বপ্ন সত্যি হবে। আর সেজন্যই ভারতবর্ষের শক্তিশালী হওয়া জরুরি, খুবই জরুরি, এবং প্রয়োজন সেই শক্তির ব্যবহার করাটাও খুবই জরুরি। বিগত কয়েকদিন ধরে ভারত কিন্তু ঠিক এই কাজটাই করেছে। আমি আরও একবার ভারতের সেনাদল এবং আধা সামরিক বাহিনীর জওয়ানদের স্যালুট জানাই। আমরা ভারতবাসীর আত্মবিশ্বাস, প্রত্যেক ভারতবাসীর একতাবদ্ধতার শপথ, সংকল্প, আমি একে প্রণাম জানাই। অনেক অনেক ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়।